হাঁটতে হাঁটতে প্রথমবার আমি স্যালাড বানাবো, আর স্যালাড বানাতে দেখো প্রথমে নিয়ে নিয়েছি এটা। দোকানে খাবার দাবার এখন শেষ, শর্মিলা লাস্ট প্লেটটা তুলছে দেখো। কি করবো আজকে, আর খেজুর নিয়ে এসছে, এই যে সৌদি আরবের খেজুর বলে। গুড মর্নিং বন্ধুরা, সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। আজকে সকাল সকাল যাচ্ছি নিউ মার্কেট, কিছু কেনাকাটা করার আছে। কাল রাতেও করেছিলাম, তাও বাকি কিছু রয়ে গেছে, তো আজকে সেটা এখন করতে যাচ্ছি। আর এই দেখো বাইকটা বার করছি এখন। চলো বাইকটা আগে বার করে নিই, কারণ এখন প্রায় 7:30 বাজে। তাড়াতাড়ি না আসলে দোকান খোলা মুশকিল হয়ে যাবে। চলো মার্কেটে এসে কিছু জিনিস কেনার ছিল, কেনা হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো ব্যাগের মধ্যে রয়েছে, এগুলো কিনেছি। এই দেখো এত ভিড়, কেনাকাটা হয়ে গেল, এখন যাবো বাড়ির দিকে। বাইকটা পার্কিং থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ এখন ও তো নিউ মার্কেট থেকে জাস্ট আসলো, আর কালকে রাতে না আমার ঘুম ঠিকঠাক হয়নি, কারণ বাবু খুব কাজ ছিল। আর বাবু প্রথমবার 9:30 পর্যন্ত ঘুমিয়েছে সকালে। ও কিন্তু ঘুমায় না, মানে চট করে আজকেই ঘুমিয়েছে। আর আমি একটু আদা দিয়ে চা খেয়ে নিলাম। প্রচুর ঘুমের একটা ঘোর রয়েছে এখনো, মনে হচ্ছে যদি একটু শুতে পারতাম এখন ঘুমো আসতো ভালো, কিন্তু এখন তো শোয়া যাবে না। বাবু উঠে গেছে, ওকে আবার খাওয়াতে হবে, রান্না বান্না করতে হবে, প্রচুর কাজ। তো ভিডিওটা তো শুরু করেই দিয়েছে, বাদ বাকি এখন আমিও শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো। সকালে আদর খাচ্ছি, শুটকির আদর খাচ্ছি, শুটকির আদর খাচ্ছি। দেখি সর বাবা। গুড মর্নিং। ঘুম ভেঙেছে? ঘুম ভাঙলে চোখগুলো বলে বলে হয়ে যায়, বলে হয়ে যায়। বাবা এটা কে? মনে হচ্ছে 3টে চোখ। এটা কে? 3টে চোখ? শোনা বাবা, কত বড় টিপ। এখন ঘড়ি কাটা 10:15 হয়েছে, আর আমাকে এখন রান্না বসাতে হবে। গিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর রান্নাটা দেখি কি করি। নিচের ঘরে যাবো এখন, গিয়ে দেখবো ফ্রিজে কি আছে। বেশ কিছুদিন গ্যাস ছিল না ঘরে, তো সেই কারণে রান্না ঠিকঠাক করতে পারিনি। ওই দোকানে যা রান্না হয়েছে সেটাই খেয়েছি। আর এখন বাবুকে ঘুম পাড়ালাম, আর আমি একটু খেজুর খাচ্ছি। সকালে খেজুর খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমার কাছে এখানে 240 টাকা ছিল, ঠিক আছে? আমি এখান থেকে পরশুদিন 100 টাকা নিলাম, কিন্তু এখনো 240 টাকাই আছে। কি করে? ছুটকি কিছু টাকা জমিয়েছে, ওর ম্যামের বার্থডে সেলিব্রেট করার জন্য ও 100 টাকা চেয়েছে। ওর বাবা ওকে বকেছে যে 100 টাকা কেন দিতে হবে, আমাদের সময় তো ছিল না এত টাকা। এবার তার থেকে ও বলেছে ঠিক আছে তোমাকে দিতে হবে না, আমি আমার কাছ থেকে জমানো টাকা থেকে নিচ্ছি। ও কিছু টাকা জমিয়েছিল, সেটাও বাবার কাছ থেকেই নেব। বাবা ওকে যেটাও জমিয়েছে সেটাও বাবারই দেবো। তো এবার সেখান থেকেও 100 টাকা নিয়ে কালকে বার্থডেটা সেলিব্রেট করেছে। আবার কালকে কাছ থেকে এসে ওকে আবার 50 টাকা দিয়েও দিয়েছে। তখন রেগে বলেছিল দেবে না। তো যাই হোক, এখন বাবুকে খাইয়েছি, এখন আমি যাব গিয়ে রান্নাবান্না জোগাড় করি। এখন 10-10:30 বাজে যায়। সকালে কিছু টিফিন করিনি, এই নিউ মার্কেট থেকে খেজুর নিয়ে এসছি। এই 1 প্যাকেট নিয়ে এসছে, তার মধ্যে থেকে এই 6টা আমার জন্য নিয়ে এসছে। ছুটকিও খেয়েছে, আর আমার আর যাই হোক সকালে মিষ্টি খেতে ইচ্ছা করে না কিছু, তবু খাচ্ছি, ভালো শরীরের পক্ষে তাই। আর এবার এই গাছগুলোতে একটু জল দিতে হবে, এখন শুকিয়ে গেছে। আর আমার বাবু তো স্যালাড খেয়েছে, ওর জন্য আমি ওর স্যালাড করার জন্য হোমমেড স্যালাড করাবো বলে আমি এগুলো সব নিয়ে আসা হয়েছিল। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু টাইম পাইনি। এগুলো দিয়ে বাদাম দিয়ে খেজুরটাও অ্যাড করবো, সব দিয়ে ওর জন্য হোমমেড স্যালাড বানাবো। আসা হয়েছে বাবুর জন্য, কিন্তু আমার করা হয়নি। কালকে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি বাবুর জন্য স্যালাড করবো, হোমমেড স্যালাড তোমাদের শেয়ার করবো, কিন্তু সত্যি কথা বলতে কালকের ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তো
তো যাই হোক আজকে করবো। ওকে বেশিরভাগ আমি দোকানে স্যালাডকে কিনে খাওয়াই, কিন্তু আমি ভাবছি নিজে বাড়িতেই করবো। আমি টাইম পাই না বলে করা হয়নি, কিন্তু এবার ভাবছি নিজেই করে রাখবো। হাফ ছিল যেটা রাত্রে করেছি, প্রায় 11:30 নাগাদ শাকটা করেছি। তো এই শাকটা আমি খাইনি রাতে, তা আমার ভাগেরটাই রয়ে গেছে, সেটা এখন গরম করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে জল ঢালা ভাত, যেটা এখন টিফিন হবে। আর আজকে একটু সয়াবিন করবো, এই সয়াবিন ভিজিয়ে নিয়েছি, ভেজাবো নিয়েছি। অনেকদিন বাদে আজকে একটু সয়াবিন খাবো। সবই খাওয়া হয়, সয়াবিনটা খাওয়া হয়। কি করছে এটা? মালাই চিকেন বানাচ্ছি। চিকেনের পিসগুলো তো বড় বড় হয়েছে। বড় মনে হয় সব একই। না, লেগ পিসগুলো তো বড়। তো চলে আসলাম এখন এখান থেকে, এখন ভাতটা মাখবো। আর এই যে এগুলো কি মিল্টনের বোতল গো? এগুলো কি বোতল? মিল্টনের বোতল। হ্যাঁ, এই বোতলগুলো রাখা হয়েছে। এই বোতল ধুয়ে জল ভরতে হবে। এই বোতল 3টে আমার আছে এখনো ঘরে। আমি 6টা কিনেছিলাম, কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তো এটা আবার কেনা হয়। রান্না হচ্ছে জোর কদমে। আর এখন আমার এখানে তৈরি করছি আমি জাফরানি পোলাও এবং মালাই চিকেন। তো যেটা এখন আমাদের দোকানের একটা ফেমাস আইটেম হয়ে গেছে। অলরেডি বাসন্তী পোলাও চিকেন কষাটা ফেমাস আইটেম একটা হয়ে আছে। তারপরে এটার একটা ভিডিও হয়েছে খুব রিসেন্টলি। ভিডিওটা 1 মিলিয়ন, একটা ভিডিও 1 মিলিয়ন, আর একটা ভিডিও প্রায় 7 লাখের কাছাকাছি চলে গেছে। তার জন্য প্রচুর ফোনও আসছে, আর খাবারটার ডিমান্ডও ভয়ঙ্কর হয়েছে আর কি। আমি চ্যানেলের নামটা তোমাদেরকে বলে দিচ্ছি, বিশ্বাস না হলে গিয়ে দেখে নেবে। ফুডি বাপন, ফুডি বাপন ফেসবুকে একবার সার্চ করে দেখে নাও, ফুডি বাপন ফেসবুকে। ওখানে আমার একটা ভিডিও আছে, চলছে আর কি, দুটো ভিডিও। একটা প্রায় 6.5 লাখ 7 লাখ, আর একটা 1 মিলিয়ন হতে যাচ্ছে। হয়ে গেছে কিনা জানি না, কালকে অবধি লাস্ট 9.5 লাখ দেখেছি আর কি। তো এই আইটেমটা ওই জন্য খুব ভালোভাবে চলছে দোকানটা। এই দেখো, এটা হচ্ছে সেই মালাই চিকেন, আর এখানটা হচ্ছে জাফরানি পোলাও। এই দেখো, তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন খাবার দাবার গাড়িতে তুলে নিয়েছি। এই দেখো, সব তোলা কমপ্লিট। আর ছুটকি এখন ঘরটা মুছবে, আমি বেরিয়ে যাবো। ব্যাগটা কোথায়? হ্যাঁ, দেখ। তোমার কাছে অতজন এলো, সবাই পালিয়ে গেল। কাজ করতে চায় না তো কেউ, পয়সা সবাই চায়। পয়সা কোনোদিন আটকায়নি কারো, ওইটাই ভুল করেছি না। পয়সা আটকে রাখবো, তুই ভালো থাকবি। আমি আমার ক্ষেত্রে বলছি, আমার কাজ হয়ে গেলে পেমেন্ট পেয়ে যাবে বলে, যখন আমি খেতে যাই তখন না দাদা দেখছি। জিজ্ঞেস করলাম বড় আলাদা নুনটা নিশ্চয়ই সামনেই রয়েছে। দোকানদারির ব্লগ হচ্ছে। এসে বলছে ভিড় নেই, আমি তো ভেবেছি ভিড় আছে। এক একজনের 19টা, কারো 9টা, বুঝতে হবে। বাসন্তী পোলাও চিকেন, বাসন্তী পোলাও নেই, ওই যে ওইটা জাফরানি পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, যাও ঠিক লাগবে দুটো আমার। মালাই চিকেন, চিলি চিকেন দিতে বলছে। আপনার কিসের সাথে মালাই চিকেন? না, মালাই চিকেন আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইস হবে তো? আমাকে হাফ প্লেট দিতে পারবো? হাফ প্লেট পার্সেল হবে না। পার্সেল হবে না, বাহ, খেলে হয়ে যাবে। থ্যাংক ইউ। তাহলে দাও খান। হ্যাঁ হ্যাঁ, এই না এটা হচ্ছে এটা কি? পাকা আম। পাকা আম। ভালো লাগে তো? আমার ভালো লাগে না। তুমি খাওনি? আমি খাইনি, নিয়ে চলো।
দোকানে খাবার দাবার এখন শেষ, শর্মিলা লাস্ট প্লেটটা তুলছে দেখো। আর এদিকে এই কজন বসে আছে খাবে বলে, এদিকে সব শেষ, যাদের পার্সেল ছিল। হ্যাঁ এখন শেষ, এখন আমি বাড়িতে যাচ্ছি। ওর দোকানটা গুছিয়ে নিয়েও আসছে, আর আমরা কেউ এখনো খাইনি, ছুটিও না খাওয়া। তো ভাবছি বাড়িতে যাই, গিয়ে এক বাবুকে খাওয়াতে থাকি, তার মধ্যে ও যাবে, তারপর খেয়ে চাষ করে তো কলমি শাক, লাল শাক, হিঞ্চে শাক, লাউ শাক, সব চাষ করে তো। তো যাই বাড়ি, তাড়াতাড়ি আসো তুমি, আমি যাই। টাটা। তো এখন ঘড়ি কাটা 4টে বাজে, আর এই জাস্ট ও ঢুকলো, আর আমি এসে আগে বাবুকে খাইয়ে নিয়েছি। বাবুকেই সবে খাওয়ালাম। আর এদিকে ভাত বেড়েছি, এটা হচ্ছে ছুটকির, আর ছুটকির পাপার, আমি পরে খাবো। এই ছুটকি ওঠ। এই যে হচ্ছে সয়াবিনের ঝোল করেছি আজকে, আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন, আর এটা হচ্ছে শাক। না খেয়ে না, কি হলো? বসিয়েছি, বসাবো? বসে থাকবে? তখন বসিয়ে রেখে কাজ করছিলাম, ধাপ করে পড়ে গেছে। তো এখন বাজে বিকেল 5:30 বেজে গেছে, আমি আর বাবু একটু ঘুরতে যাচ্ছি, তাই তো বাবা? তাই তো? কোথায় যাবে ঘুরতে? আমি আর বাবা একটু ঘুরতে যাচ্ছি, ও বিকেলবেলা একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই চলো 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 চলো। ইয়ে হাঁটতে হাঁটতে বলে দাও বাবা কিছু। হ্যাঁ কি আনন্দ, দেখে 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 দেখে। তো এখন চলে এসেছি ঘরেতে, এখন বাজে 6:30, বাবুকে নিয়ে বেরিয়েছিলাম, বাবু দেখো ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখলে। আর চপ কিনলাম, চপের দোকানে ভিডিও করতে পারিনি, এত ভিড়, সব তাকিয়ে আছে আমার মুখের দিকে। এটা হচ্ছে চিকেন পকোড়া জাম্বো সাইজ, এটা আমার জন্য না, এটা শর্মিলার জন্য। হ্যাঁ না এনা এনা এনা, তুমি খাও না, তুমি সরে এনা, ধরো খাও, ঘোরে না, লোককে পিঠ দেখাতে নেই, এটা ব্লগ। পকোড়ার মুখ আর তোমার মুখ এক, ভালো লাগছে না, যাও ওইদিকে যাও, তোমার ভালো লাগবে না। চল আর কি কি আছে দেখি। একটা বোমা আছে, ডিম আছে, আমি একটা বোমাই খাবো শুধু। তো এখন একটু রেডি হয়েছি, কোথায় যাব বলছে না আমাকে, তো জানি না কোথায় যাব, আগে বেরোই, বাবুকে নিয়েই যাব। আছি হাওড়া ময়দান, আমরা বেরিয়েছি একটু কেনাকাটা করতে। হ্যাঁ বাবুকে নিয়ে চলে এসেছি। এখানে কি হাওয়া দিচ্ছে, কথা নেবে একটা। আর ঈদের বাজার উপলক্ষে খুব ভিড় আজকে হাওড়া ময়দানেও। আমার চুলটা কেমন হয়ে গেছে। এখন যাচ্ছে শর্মিলা বাবুর জন্য একটা ব্যাগ কিনতে, মানে বাবুকে যাতে ধরা যায়। যাও আমি আসছি, এটা জমা রেখে আসছি। তো এখন ভেতরে ঢুকে আগে বাবুর জন্য জিনিস দেখা শুরু করে দিয়েছি। আর বাচ্চাদের জামা প্যান্ট দেখলে না, সত্যি কথা বলছি, দেখতে ইচ্ছা করে, আর মনে হয় যেন এটা ছেড়ে এটা নিই, এটা ছেড়ে এটা নিই। তো ওর জামা প্যান্ট আমি কিছুই নেবো না, তবুও আমি দেখছি, ও বেশ বেরোইয়ে দেখতে হবে, কিন্তু যদি কোনোটা চোখে লেগে যায় তাহলে তো সেটা নিতেই হবে। তো বাবুর জিনিস তো দেখা হয়ে গেল, এখন আমার জন্য আমি একটা কুর্তি চয়েস করছি। সামনে খুব কাছে একটা ভালো দিন আছে, তো আমাকে বলছে তোমার যদি পছন্দ হয়, আমাকে বললো যে তুমি নিয়ে নাও কুর্তিটা। আমি বললাম আমি নেবো না, তুমি আমাকে যেটা দেবে আমি সেটাই নেবো, কিন্তু আজকে নেবো না, আমি অন্যদিন। কেনাকাটা তো সেরকম করা না, বললো কি কিনেছি, আমার যে কটা জিনিস দরকার ছিল সেগুলো নিয়েছি। এটা ভালো হবে, তোরই একই আছে। তো বাড়িতে তো চলে এসেছি, এসে একেবারে ফ্রেশ হয়ে বসে আছি, একটু সবাই মিলে গল্প করছি। আর যা যা কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু কিনিনি, যে তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু কিনিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি। ছুটকিও জাস্ট আসলো পড়া থেকে, আজকে ও বাড়িতে পড়া থেকে, আমরাও ঘরে ঢুকেছি আর ওরও ছুটি হয়েছে। তারপর একটু বৃষ্টি পড়ছিল হালকা, তারপর পাপা গিয়ে ওকে নিয়ে আসলো আমাকে ছেড়ে দিয়ে। তো এখন আমি ভাবছি বাবুর স্যারেলাক, যেটা কালকে ব্লগে তোমাদের সাথে দেখা, মানে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, সেটা কালকে সম্ভব হয়নি। আজকে এখন আমি ওর জন্য স্যারেলাক করবো। এতদিন আমার বাবুকে জবে থেকেও সলিড খাবার শুরু করেছে, আমি দোকানে কেনা স্যারেলাকই খাইয়েছি, কিন্তু আমি তবে থেকে ভেবেছি হোমমেড স্যারেলাক খাবো। কিন্তু আমার বাবু যেহেতু একটু উইক, আমি সাহস পাইনি। রান্না করে আমার বাবুর জন্য প্রথমবার আমি স্যারেলাক বানাবো।
আর স্যালাক্স বানাতে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিড়ে আছে, চিড়ে এই সব এই এক সমান মাপ মতন দেবো। এটা চিড়ে আছে, আর এটা হচ্ছে ওটস আছে, আর এইটা হচ্ছে মাখানা আছে, যেটা অনেকটা বেশি পরিমাণে আনা হয়ে গেছে, এতটা লাগবে না বাবুর, তো এই 1 কাপ লাগবে, এই মাপ মতন করবো। আর ড্রাই ফ্রুটের মধ্যে শুধু এই 3টে ড্রাই ফ্রুটস দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আরও বাড়াবো, মানে আমি তো জানি না ওর হজম শক্তি কীরকম কী নিতে পারবে খাবারটা, তো প্রথমে আমি এই কটা দিয়ে শুরু করছি। আর হ্যাঁ, ওর মুখে একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য আমি ভাবছি একটু খেজুর খাওয়ানোর সময় যখন আমি এটা মিক্স, হ্যাঁ প্রত্যেক দিন ভাবছি একটু খেজুর পেস্ট করে মধ্যে দেবো, তাহলে একটু ওর মিষ্টি ভাবটা আসবে, শরীরের পক্ষেও ভালো হবে। তো প্রথমে এই যে চিড়েটা একটু ভেজে নিচ্ছি, একটু যতক্ষণ না এটা ক্রাঞ্চি ভাবটা আসবে ততক্ষণ এটা ভাজবো হালকা। তো এবারে ড্রাই ফ্রুটগুলো সব ভাজছি, এইটা না একটু ঘিয়ে ভেজে দিলে ভালো হয়, একটু ঘি দিলে, কিন্তু যেহেতু বাবুকে প্রথমবার আমি খাওয়াবো তো এই ঘিটি কিছুই দিইনি, শুধু একটু গরম করে নিয়ে গরম করে নেবো খালি। এখন এই ওটসটা ভাজা হচ্ছে, একটু হালকা গরম করার জন্য এটা ভাজা হচ্ছে, যাতে ম্যাশ করতে একটু সুবিধা হয়। তো এইদিকে তো এই দুটো ভাজা হয়ে গেছে, একটু হালকা গরম করেছি, ভাজা বারবার মুখ থেকে ভাজা বেরিয়ে যাচ্ছে। আর এবার হচ্ছে এটা একটু গরম করে নিচ্ছি। তো বাবুর জন্য সব কিছু একেবারে গরম করে নিয়ে কড়মড় করছে সব, এখন এত গরম করেছি। তো এটা এখন একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর এদিকে মিক্সির মগ নিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করব, পেস্ট না সরি, সব কিছু পেস্ট করে তো মনে হয় যেন পেস্ট গুঁড়ো করবো। তারপরে আমার বাবুকে খাইয়ে দেখবো বাবুর রিয়াকশনটা কেমন দেয়। তো এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়, সেটা আমি স্টেপ বাই স্টেপ করবো অ্যাড। আপাতত এটা দিয়ে শুরু করি, তারপর দেখা